নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো চলছে বাসন্তী পুজো, ভবানী পুজো, অন্নপূর্ণা পুজো, যেখানে যে নামে প্রচলিত। আমাদের পাড়াতে এটা ভবানী পুজো বলে, আবার আমার পিসিমণিদের ওখানে ওটা অন্নপূর্ণা পুজো বলে, আর আমার বাপের বাড়ির ওখানে ওটা বাসন্তী পুজো বলে। তবে নাম ভেদে মা দুর্গার রূপগুলোও পাল্টে যায়। মা আমাদের কাছে যে রূপেই আসুন না কেন, তার সব রূপই আমাদের সবারই খুব প্রিয়। আমাদের গ্রামে ভবানী পুজোর অনুষ্ঠানের জন্য স্কুলের সব বাচ্চাদেরকে নিয়ে আসা হচ্ছে, মানে স্কুলেতে যারা নাটক করেছিল তাদেরকে। সুমন আনতে গিয়েছিল, কয়েকজন বাচ্চাকে নামিয়ে রেখে আবার গেছে আরো কিছুজন বাচ্চাকে নিয়ে আসতে। কিছুজন স্কুল থেকে এসেছে, কিছুজন স্কুল থেকে বাড়ি চলে গিয়েছিল, আর কিছুজন স্কুলে আসেনি, একবারে স্যারের সাথে এখানে এসেছে। সুমন দুবার করে বাচ্চাদেরকে নিয়ে আসার পর সবার জন্য জিলিপি আর সিঙ্গারা এনেছিল। সেগুলো খেয়েই এবার আমরা শুরু করছি আমাদের মেকআপ। যদিও খেয়ে দিয়ে তারপর নয়, আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। পরে যারা এসেছে তারা পরে শুরু করেছে, তারা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর। ইনি হচ্ছেন দীপের মা। আর তোরার মায়ের ভিডিওটা কোনোভাবে করা হয়নি, মিস হয়ে গিয়েছে। তোরার মা আর দীপের মা এসেছিল বলেই আমি আজকে উদ্ধার হলাম। আমি মোটামুটি 2-2.5 ঘন্টা ধরে সমানে এই জায়গায় বসে আছি আর একটার পর একজনকে মেকআপ করে যাচ্ছি। আর দীপের মা আর তোরার মা সবাইকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর চুল বেঁধে দিচ্ছে। ভাগ্যিস এসেছিল, না হলে আমি কি যে করতাম। আর তার সাথে সুমিতদাও এসেছিল বাচ্চাদেরকে ধুতি পরিয়ে দেওয়ার জন্য। শুধু ওরা দুজন মিলে কাপড় পরিয়ে শেষ করতে পারছিল না, তাই সুমিতদাকেও ডাকা হয়েছিল। সবাই যদি আজকে না থাকতো, আজকে অনুষ্ঠানটা যে কখন শুরু হতো তা ভগবানই জানেন। আমাদেরকে যে টাইম দেওয়া হয়েছিল তার অনেকটা পরেই আমরা সবাই মিলে রেডি হয়েছি, আর এখন যাচ্ছি অনুষ্ঠান যেখানে হবে সেখানেই। একটু দেরি হয়ে গিয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোই হয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম যে বড্ড আগে যদি শুরু হয়ে যায় অত সব লোক আসবে না, আর যেটা ভেবেছি ঠিক তার উল্টোটাই হয়েছে। অনুষ্ঠান দেখতে অরিজিৎদা আর সঞ্চিতাও এসেছিল। মা ভবানীর আশীর্বাদ মাথায় নিয়ে আর প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আমরা যখন ওখানে যাই তখন চলছিল আরতি, তাই অনুষ্ঠান শুরু হতে আরো কিছুক্ষণ সময় লেগেছে। তবে এতগুলো বাচ্চাকে এই সময়টা সামলে রাখাটা বড় দুষ্কর ছিল, যদি না সুমিতদা থাকতো। ওই একজনই আছে যার কথা বাচ্চারা সব সময় শুনবে, ভয় পেয়ে থাকে, তবে ভালোবাসে খুব। সুমিতদাও যেমন ভালোবাসে বাচ্চাদেরকে, বাচ্চারাও তেমন ভালোবাসে তার প্রত্যেকটা টিচারকে। বাকি স্যারেরা কোনো কারণবশত আসতে পারেননি, এই সময়টা ফাঁকা পেয়েছে, ওরা নিজেদের মধ্যে গল্প করছে। আর এই অনুষ্ঠানটা করার জন্য সুমনি আমাকে বলে, এক প্রকার জোর করেই আমাকে বলেছিল অনুষ্ঠান করার জন্য। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তবে এই নাটকটি শুরু করার আগে তিনি বাচ্চাগুলোকে একটা ঠিক করিয়ে দেওয়া, ওদেরকে তৈরি করে দেওয়ার পরে সেটা তো কম বড় কথা নয়। তার জন্য আমি ডেকে নেব এই পরিচালনায় রয়েছে পিতা ধারা মহাশয়কে। আমি একটি মঞ্চের মধ্যে আসতে বলবো এবং এই সমস্ত কিছু বক্তব্য দিয়ে এই ছোটদের অনুষ্ঠান আমরা শুরু করবো। সকল দর্শকবৃন্দকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের উপস্থাপনায় রয়েছে ঠাকুমার ছবি থেকে স্মরণ করা রূপকথার গল্প অবলম্বনে একটি ছোট্ট নৃত্যনাট্য। রয়েছে রাজা, রয়েছে রানী, রাজকুমার, সুখপঙ্খী, সুয়োরানী, সুয়োরানী, আর রয়েছে ময়ূরপঙ্খী। এখন তো রূপকথা হারিয়ে গেছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে, তাই আপনাদের সবাইকে নিয়ে আমি যেতে চাইছি সেই ছোটবেলার রূপকথার দেশে। এখানে কর্তৃপক্ষকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই ছোট ছোট ক্ষুদ্র শিল্পীদেরকে এই মঞ্চটা দেওয়ার জন্য। আর আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের হয়ে, ওরা অনেকটা ছোট, যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে আপনারা ওদেরকে ভালোবেসে ক্ষমা করে দেবেন। শুরু হচ্ছে আজকের নৃত্যনাট্য বুদ্ধপুতু। সাতমহলা রাজপুরীতে চুপি চুপি ঢুকে কুঁচ বরণ কন্যা যেথায় সোনার সুখের সাথে কি কথা কয় চুপি শাড়ি সেখানে কান পাতে। সোনার পাখি সুখ দিয়ে গেল না মোর
নাটকের পুরো ভিডিওটা আমি এখানে আর দিচ্ছি না, এর আগের বার পোস্ট করেছিলাম, সেটা আমি লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। এখন যাকে দেখতে পাচ্ছেন শুধু ও আজকে নতুন ছিল, ও আজকে যে দুটো ক্যারেক্টারে অভিনয় করেছে সে আজকে আসতে পারেনি, ওর জায়গাটুকুই রেখেছি, বাকিটা অন্য ভিডিওতে দেখে নেবেন। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সুমিতদা আর সুমন দুজন মিলে সবাইকে সবার ইচ্ছে মতো খাবার খাইয়ে তারপর সুমন সবাইকে বাড়ি দিয়ে আসে। বেশিরভাগ স্টুডেন্টই তো তার গার্জেন এসেছিল তাদের সাথে চলে গিয়েছে, কিছুজন বাকি ছিল তাদেরকে সুমন দিয়ে এসেছে। অনুষ্ঠানের শেষে এবং আজ পর্যন্ত সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি, সবারই খুব ভালো লেগেছে। সবশেষে এটাই তো প্রাপ্তি। আর এই কথাটা তো বলতেই হয়, এত ছোট ছোট শিশুরা ওরা ঠিক ঠিক যেমনটা করিয়েছিলাম তেমনটাই করে আসতে পেরেছে, ওদের কৃতিত্ব কিছু কম ছিল না।